চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। এক দেশে এক রাজা ছিল। রাজার ৭ রানী। রানীরা সবাই ছিল খুব অহংকারী, কিন্তু ছোট রানী ছিল খুব শান্ত আর মিষ্টি স্বভাবের। এজন্য রাজা ছোট রানীকেই সকলের চাইতে বেশি ভালোবাসতেন, আর তাই অন্য সব রানীরা ছোট রানীকে হিংসে করত। কিন্তু রাজার মনে খুব দুঃখ। রাজার কোনো ছেলে মেয়ে হয় না। এত বড় রাজ্য কে শাসন করবে, কি যে হবে, এইভাবেই দিন যায়। আজ সত্যি বড়ই আনন্দের দিন মহারাজা, ছোট রানীর ছেলে হবে। এ কি সংবাদ শোনালে তুমি দাসী? এ কি আমি সত্যি শুনছি? হ্যাঁ মহারাজ, এ খবরে কোনো ভুল নেই। ছোটর ছেলে হবে বলে রাজামশাই খুশিতে সারা রাজ্যে মন্ডা মিঠাই বিলোচ্ছেন। জানি রে সেজো, জানি। সেটাই তো সহ্য হচ্ছে না রে আমাদেরও। দেখ দেখ, ছোট 7টি ছেলে আর একটি মেয়ে হলো। ছেলে মেয়েগুলি যেন চাঁদের পুতুল। চুপ, একদম চুপ। কেউ জানবে না যে ছোটর এমন সুন্দর ফুলের মতো 7টা ছেলে আর একটা মেয়ে হয়েছে। তাহলে উপায়? শোন, তোরা তাড়াতাড়ি 7টা মাটির হাঁড়ি আর সরা নিয়ে আয়। তারপর ওই বাচ্চাগুলোকে হাঁড়িতে ভরে সরা দিয়ে মুখ বন্ধ করে বাগানে পুঁতে দেবো আমরা। আর রাজামশাইকে কি বলবো? আগে আমি যা বললাম তাই কর। কাজ শেষ হলেই দেখতে পাবি আমি রাজামশাইকে কি বলি। বড় রানী, দরজা খোলো। কি হলো বড় রানী? দেরি করলে কেন দরজা খুলতে? দেখাও আমার ছেলেকে। সেজো, নিয়ে আয় তো। রাজামশাইকে দেখা, ছোট রানী কাদের জন্ম দিয়েছে। এই দেখুন রাজামশাই, আপনার আদরের ছোট রানী এই ব্যাঙ আর ইঁদুরের জন্ম দিয়েছে। প্রণাম নেবেন মহারাজ। বলো মালি। এ কি বলছো মালি তুমি? এ কি করে সম্ভব? সম্ভব মহারাজ, সম্ভব। আমি নিজের চোখে দেখে এলাম মহারাজ। ওই ফুলগুলো আপনাকেই যেতে বলেছে। ভাইরা সব দেখো, কে এসেছেন। এ কি কি দেখছি আমরা? কে তোমরা? ও ও তোমাদের মা? এই হলো আমাদের বোন। আমরা 7 ভাই, আর এই হলো আমাদের মা, আপনার ছোট রানী। তবে আতুর ঘরে সেই দিন বড় রানী যে আপনাকে মিথ্যে বলেছিল, মিথ্যে দেখিয়েছিল। আপনার সব রানীরা মায়ের ওপর হিংসে করে আমাদের জন্ম হতেই এখানে ওরা হাড়ির মধ্যে আমাদের পুঁতে দিয়েছিল। হা ভগবান, আমি কি বোকা! আমার এমন সুন্দর সুন্দর ফুলের মতো ফুটফুটে ছেলে মেয়ে থাকতে কিনা। রানী, রানী আমায় ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো রানী আমায়। আজ সত্যি বড় আনন্দের দিন মহারাজ। এবার চলুন তাহলে সবাই মিলে রাজপুরীতে ফেরা যাক। হ্যাঁ হ্যাঁ, চলো। তবে এক্ষুনি তুমি ওই সব কটা রানীকে গর্ত করে মাটির নিচে পুঁতে দাও, আর তার উপর চাপা দাও কাঁটা। ঠিক যেভাবে আমার সন্তানদের মাটির নিচে পুঁতে ছিল ওই দুষ্ট শয়তান রানীরা।